আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 10ই মুহররম আশুরাকে কেন্দ্র করে আমাদের সমাজের মধ্যে কিছু ভণ্ডামি হয়, যেগুলো সমাজকে কলুষিত করতেছে। বিশেষ করে সুন্নি রূপে কিছু শিয়া এসব কাজগুলো করে বেড়াচ্ছে, এবং পাশাপাশি আশুরাকে কেন্দ্র করে আমাদের মধ্যে কিছু বাড়াবাড়ি আছে, কিছু জয়ীফ হাদিসের প্রচারণ আছে। যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল হয়েছিল আশুরার এই দিনে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন থেকে মুক্তি পেয়েছিল এই দিনে, হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সে মাছের পেট থেকে মুক্তি পেয়েছিল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি থেমেছিল। এই টাইপের যে ঘটনাগুলো আমরা দেখতে পেয়েছি বা শুনতে পেরেছি, এগুলো আসলে মূলত জয়ীফ হাদিস, এবং এই হাদিসগুলোকে বলে বলে আমরা আশুরার ফজিলতকে বাড়াতে চাই। আশুরার ফজিলত আগে থেকে, এটাকে জয়ীফ হাদিস দিয়ে বাড়ানোর কোনো প্রয়োজন নাই। এবং কারবালার ঘটনার আগে থেকেই আশুরার এই দিনটাও ফজিলতপূর্ণ। হযরতে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই মুহররম কারবালার ময়দানে তাকে শহীদ করা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদদেরকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে। অবশ্যই এই যে মর্মান্তিক ঘটনা, এজিদ নিকৃষ্ট এজিদ তার বাহিনীর মাধ্যমে হয়েছে, এই কারণে আমরা সকলেই ব্যথিত। কারবালার যে ঘটনা, এটা যদি আমাদের স্মরণ হয় আমাদের অবশ্যই খারাপ লাগে। তবে শিয়াদের মতো করে রুসুম বা শোক পালন করা যাবে না। ইসলাম কোনোভাবে এটাকে জায়েজ করে না। শিয়ারা যেভাবে শোক পালন করে, নিজেদের শরীরকে আঘাত করে, তারা তাজিয়া মিছিল করে, শরীরকে রক্তাক্ত করে, এটা কোনোভাবেই জায়েজ না, এটা হারাম কাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদদেরকে ভালোবাসা দেখাতে গিয়ে এইভাবে শোক পালন করে বহিঃপ্রকাশ করা, এটা একেবারে নাজায়েজ কাজ। এই কাজটা যারা করে তারা তো ভালোবাসা দেখাচ্ছে না, মূলত তারা গুনাহ কামাচ্ছে। অবশ্যই শিয়াদের এই ফাঁদে কোনোভাবেই পড়া যাবে না। আমরা দেখতে পাচ্ছি যে কিছু সুন্নি রূপে ব্যক্তিরা শিয়াদের এই ফাঁদে পড়েছে। অবশ্যই তাদেরকে আমার ফিরে আসার আহ্বান জানানো হবে, জানাচ্ছি আমি। এবং পাশাপাশি আশুরার এই দিনে রোজা রাখার ব্যাপক ফজিলত আছে। রমজানের রোজার পরে আশুরার এই রোজার অনেক ফজিলত। আমি ব্যক্তিগতভাবে রোজা রেখেছি, অনেকে রোজা রেখেছে। এই দিন আপনারা রোজা রাখার চেষ্টা করবেন। এবং হ্যাঁ, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই মুহররমে শহীদ হয়েছেন। অবশ্যই আশুরার দিনে সেটা স্মরণ হবে, এটাই স্বাভাবিক। সেটা আলোচনা হবে, আলাপ হবে, প্রোগ্রাম হবে, সেটা নিয়ে নাত হবে, এটা নিয়ে কোনো রকমের কোনো সমস্যা নেই। তবে কোনোভাবেই নাজায়েজ পদ্ধতিতে 10ই মুহররম পালন করার কোনো জায়েজ নাই, শোক এবং রুসুম পালন করা জায়েজ নাই। আমরা যে কোনো সময় ইমাম হোসেনকে স্মরণ করব, নবীজির আওলাদদেরকে স্মরণ করব। এবং আশুরার দিনে অবশ্যই রোজা রাখার ফজিলতটা বেশি, আমরা রোজা রাখার চেষ্টা করব। সম্মানিত দর্শক, যারা আমার আলোচনাটা শুনলেন, আপনারা বুঝতে পারলেন যে আশুরার বাড়াবাড়ি ছাড়াছাড়ি বিষয়গুলো, অবশ্যই এসব বিষয়গুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যারা ভণ্ডামি করে বেড়াচ্ছে, তাজিয়া মিছিল করে বেড়াচ্ছে, ঢাকার মধ্যে মিরপুরে বিভিন্ন জায়গায় দেখা যায় যে এসব ভণ্ডরা মানুষদেরকে বিভ্রান্ত করছে, তারা রক্তাক্ত করছে, একেবারে এটা নাজায়েজ, হারাম কাজ। ইসলাম এটাকে কোনোভাবেই সমর্থন করে না। এবং কিছু ব্যক্তিকে দেখা যাচ্ছে সুন্নি পরিচয় দিয়ে এসব কাজগুলো করছে। এরা সুন্নি নয়, এরা শিয়া। সুন্নি হচ্ছে কি, আমরা সুন্নি মুসলমান, এসব শিয়াদেরকে কোনোভাবেই সাপোর্ট করি না। অবশ্যই এসব ভণ্ডামি থেকে আমাদের বিরত থাকতে হবে। আসসালামু আলাইকুম।